আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাই অভিনন্দন। এই বিশ্বের মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ আর ঐতিহাসিক জায়গার থেকে কথা বলছি। এটা হচ্ছে যীশু খ্রিস্টের কবর, আর এখান থেকে আজকে কথা বলছি। আমরা জানি গোলগথা পাহাড়ের ব্যাপারে, আর গোলগথা পাহাড়ের ঠিক কাছেই একটা সুন্দর বাগান আছে, এখানেই এই কবরস্থানটা পাওয়া যায়। এই কবরের মধ্যে যীশু খ্রিস্টকে রাখা হয়েছিল, আর এই কবর থেকেই উনি আবার উঠলেন। যখন এই কবরের সামনে মগদলিনী মরিয়ম কাঁদছিল, তখন যোহন 20:15 যীশু তাকে কি বললেন? নারী, তুমি কাঁদছ কেন? এই মগদলিনী মরিয়মের ভেতর থেকে যীশু 7টা মন্দ আত্মা বের করেছিলেন, তাই তার জন্য যীশু বাবার মতো। তাই যখন সে কাঁদছিল, যীশু ভালোবাসার সহিত তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদছ? এইখানে আমরা দেখতে পাই যীশু তার চোখের জলকে দেখলেন, আর তাকে দর্শন দিলেন, আর তার চোখের জলকে পাল্টে দিলেন। সব আনন্দে পরিণত হলো। একইভাবে যীশু আপনাকেও বলছেন, হে আমার ছেলে, আমার মেয়ে, কেন কাঁদছ? আমি তো জীবিত, কেন কাঁদছ? তোমার সব কাজ আমি করে দেব। আপনার চোখের জলকে উনি মুছে দেবেন, কারণ উনি আশ্চর্য ঈশ্বর, আর তার জন্য উনি আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। আমি যখন অসুস্থ ছিলাম, আমার মা অলৌকিক কাজের জন্য প্রার্থনা করেছিল। যীশু আমার সামনে আসলেন, আমাকে সুস্থ করে দিলেন। প্রভু যীশু এখনো জীবিত আছেন, আমি হচ্ছি তার সাক্ষ্য। এই জায়গাতে যখন মগদলিনী মরিয়ম কাঁদছিল, তখন যীশু খ্রিস্ট পুনরুত্থিত হবার পর তাকে দর্শন দিল। এই জায়গার থেকে আজকে আমি কথা বলছি। আজ ঈশ্বর বলছেন, আমি চোখের জল মুছে দেব। চলুন আমরা প্রার্থনা করি। প্রভু যীশু, আমার চোখের জলকে আপনি মুছে দিন। হে প্রভু, আপনি মগদলিনী মরিয়মের চোখের জল মুছেছেন, আপনার এই সন্তানদের চোখের জলকে মুছে অলৌকিক কাজ করে দিন। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন, আমেন।